হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অনেক ভালো আছি, বাট আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে। সানডে মানেই একটা স্পেশাল দিন সবার কাছে, আমাদের কাছেও স্পেশাল দিন। তো যাই হোক, সকাল সকাল স্নান হয়ে গেছে। স্নান করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখানে সবাইকে সেবা দিয়ে দিয়েছি। আমাদের গোপুটাকে একবার দেখে নাও। আর এইদিকে দুটো কার্তিক সোনা বসে আছে। তো যাই হোক, তারপর আমি তো ভেবেছিলাম অনেক দিন থেকেই একটা ভিডিও দেব। তো সেই সমস্যার কারণে, বাড়ির আর্থিক সমস্যার কারণে দিতে পারিনি। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে, নতুন বাড়ি হচ্ছে, তো সেই জন্য আমরা এখানে আছি এক জায়গায় বাড়ি দেখে। তো আমি এখানেই স্টার্টটা করলাম। তো ইচ্ছা ছিল না, বাট তাও ভাবলাম যে না, একটা ব্লগ করি। শাশুড়ি মায়ের কাছে বসার আনন্দটাই আলাদা, একসাথে গল্প করাটাই আলাদা। কে কেমন আমি ঠিক জানি না, বাট আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে। তারপরে বকবে বলে যে এটা মাইন্ড করব, সেটা আমি করি না। তো যাই হোক, আমার শাশুড়ি মা খুবই ভালো। আমার মতো শাশুড়ি মা যেন সবার ঘরে ঘরেই হয়। তো তারপরে আমি আনাজ কাটবো বলে বসেছিলাম। আমাকে বললো যে তুমি পরে কাটবে, তোমাকে কাটতে হবে না, আমি কিছু করে দিই, তারপর তুমি করবে। আমি বসে আছি, বসে বসে গল্প করছিলাম। আনাজ কাটতে বসে পড়েছি। আজকে যেহেতু সানডে, চিকেন হবে, তার জন্য আলু, তার মশলাপাতি যা যা লাগবে সব কিছু করতে আরম্ভ করে দিয়েছি। মেয়েদের জীবনটা কত অদ্ভুত, কতটা মানে চেঞ্জিং আর কি, তাই না বলো? যেই মেয়েটা যেই বাবাটা ছোট্ট থেকে রানীর মতো তাকে বড় করবে, আদর যত্নে রাখবে, পড়াশোনা শেখাবে, কত সুন্দর লাইফ কাটায়, সেই মেয়েটা একদিন শ্বশুরবাড়ি গিয়ে সবার দায়িত্বে মেতে যায়, তাই না বলো? এটাই হচ্ছে মেয়েদের আসল জীবন আর কি। যতই পড়াশোনা করুক, যতই যাই করুক, শ্বশুরবাড়ি গিয়ে সংসারের কাজ, রান্না বাড়ি, বলে না, কথাতে আছে না, যতই যাই করো, পড়াশোনা করো, যা খুশি করো, শ্বশুরবাড়ি গিয়ে খুন্তি তোমাকে একদিন নাড়তেই হবে। সেটাই হচ্ছে মেয়েদের জীবন। আমিও প্রথম পারতাম না, ঘাবড়ে যেতাম। তারপরে আমার শাশুড়ি মা আমাকে হাতে ধরিয়ে ধরিয়ে আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। আর এমনিতেও আমি টুকিটাকি সবই পারতাম, বাপের বাড়িতে টুকিটাকি করতাম, সবই মায়ের হাতে হাতে করে দিতাম। এখন শ্বশুরবাড়িতে এসে আনাজ পাতি সব কিছু কাটাকুটি, রান্নাবান্না, অনেক কিছুই পারি আমি। সানডের দিনটা আমি রান্নাবান্না করি। তো আমার শাশুড়ি মা বলছিল যে না, আমি করি, তোমাকে করতে হবে না। আমি তখন বলছি না না, তোমাকে করতে হবে না, আমিই করছি, থাক। তো সেই জন্য চোখ দিয়ে জল বেরিয়ে গেছে পেঁয়াজ কাটতে কাটতে। তো থাকতে পারছি না, এত জ্বলছে। তারপরে এদিকে চুলটা বেঁধে নিচ্ছিলাম, এত গরম লাগছিল। তার উপরে আজকে শ্যাম্পু করেছি মাথায়, সানডে তো শ্যাম্পু না করলে হয় না। তো খাবার তো পেয়েছি খুব জোরে। অন্য সময় অন্য কিছু খাওয়া হয়, নানপুরি, তারপর পরোটা খাওয়া হয়, সব সময় ভালো লাগে না। তো সেই জন্য আমার শাশুড়ি মা বললো যে ভাত করবো সোনালি? আমি বললাম হ্যাঁ, তাই করো। তো ভাত নিয়ে বসে পড়েছি। এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রান্নার দিকে যেতে হবে। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, চালও দেওয়া হয়ে গেছে, ধুয়ে দিয়েছি। ভাত হতে হতে আসেনি এখনও, সবে ফুট ধরেছে। তো এদিকে চিকেনটা ম্যারিনেট করার জন্য তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে সেটাকে ভালো করে মিক্স করে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার চিকেনটা হওয়ার সেটা আশায় আছি। মশলাটা একটু ভিতরে যাবে, তেল মশলাটা। তো আলু দিয়ে দিচ্ছি একে একে। আমি এমনভাবে আলু দিচ্ছি মনে হচ্ছে তেল পুরো আমার গায়ে আসবে, বহুত ভয় লাগে। তেল ফাটলে, জলের মধ্যে পড়লে ফাটে যখন, বহুত ভয় লাগে। তো আলুগুলো ভাজা ভাজা হয়েই এবার আলুগুলো ভালোভাবে ভাজছি। তো গরম তেল তো, ভয় লাগে ছিটকালে, যদি ছিটকায় আমার ওটাই ভয়, আর কিছু না। তো তোলার টাইম চলে গিয়েছে, আলুগুলোকে তুলছি একে একে, তেল ছেঁকে ছেঁকে। বেশি তেল চাইবে ভাল লাগে না। তো আলুগুলো তুলে নিলাম, তুলে নিয়ে এবার পেঁয়াজটাকে
এই গরম আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার আবার চিকেনটা ম্যারিনেট করে না রাখলে না খুব সুন্দর করে যখন কড়াইতে দিই রান্না করব কেমন একটা ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, আমার ভাল লাগে না। তো সেই জন্য 5-10 মিনিট রেখে দিয়েছিলাম। তো ওই পেঁয়াজের মধ্যে এখানে মাংসটাকে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে থাকবো, কষিয়ে নিচ্ছি। এখনও কষতে কষতে অনেক টাইম লাগবে বললাম, কিন্তু টাইম সেরকম লেগেছে অনেকক্ষণই। তো তেল চলে এলো, তারপরে মশলা দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে, যাতে না মশলার গন্ধটা বেরোয়, স্মেলটা ভালো লাগে। তারপরে চিকেনে জল আলু দিয়ে চিকেন হয়েও গেছিলো। আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে, ওয়েট করতে পারিনি। তো আমি ওখানে খেতে বসে পড়েছি। তো আমরা খেতে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।